মিকাইল আলাইহিস সালাম সভাপতি আছে, এর ভিতরে মিকাইল আলাইহিস সালাম হলেন লিডার, উনি পরামর্শ দেয় আর সবাই কাজ করে। ঠিক যখন এক জায়গায় কোনো কাজ হয়, যখন তাবলীগ জামাতের আমলগুলো করা হয়, এটা নবীর সুন্নাহ হিসেবে করা হয়। সুবহানাল্লাহ। পরামর্শ অনুযায়ী যখন কাজ করা হয়, দেখবেন এই কাজের ভিতরে বারাকা দান করে কে? আল্লাহকে চেনার জন্য দূরে যাওয়া দরকার নাই। আপনি আপনার দেহের দিকে তাকান, যারা আল্লাহ আমাকে 3.5 হাত বানাইছে, আমি জ্ঞান রাখবো 3.5 হাত বানাইলো। আমার আজ 20 তলা বিল্ডিং, 10 তলা বিল্ডিং, আমার শ্রমিক যে আমার কাজ করে, যে আমার টাইলস লাগালো, আমার যে বাথরুম পরিষ্কার করে, সেও আমার মতো মানুষ, তার চোখ আছে, জবান আছে, কান আছে, সব ঠিক আছে, কিন্তু আল্লাহ আমাকে ধনী বানাইছে আর ওকে গরিব। এর ভিতরে পরীক্ষা, ঠিক কিনা? আল্লাহ বলেন, বাবা আমি তোমাকে ধনী বানাইছি পরীক্ষার জন্য, আর ওকে গরিব বানাইছি পরীক্ষার জন্য। ওকে বক্তা বানাইছি পরীক্ষার জন্য, তোমাদের শ্রোতাও বানাইছি পরীক্ষার জন্য। বলেন আল্লাহু আকবার। এটা যদি ভাবেন একা একা, বলেন তো ভাই, একটু আমাকে কাজ করাই, তাকে টাকা দিবেন না। আপনি কোটি টাকার মালিক, সে আপনার কাছে পাইল 20 টাকা, 100 টাকা, 2000, 5000 টাকা মাইনে দিলেন, এই গরিবের টাকাটা, এটা কি আপনি এই ঋণ শোধ করতে পারবেন? পারবেন? আপনার আহাবের জন্য সে কাজ করলো, তাহলে একটা সুতো দিয়ে পারবেন ইসলাম। কোরআন হাদিসের ভিতরে আসে, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলে দিয়েছেন যে কাল কিয়ামতের ময়দানে হক সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। প্রায় মানুষ হক সম্পর্কে ধরা খেতে যাবে। স্বামীকে বলবে, তুমি স্ত্রীর হক কতটুকু আদায় করেছিলে, দাঁড়াও। স্ত্রীকে ডাকবে, দাঁড়াও, তুমি তোমার স্বামীর হক কতটুকু আদায় করেছিলে। ধনীকে বলবে, তুমি দাঁড়াও, তুমি তোমার কাজ যে করেছিল তার হক কতটুকু আদায় করেছিলে। আবার যে শ্রমিক আপনার দোকানে যে কর্মচারী রেখেছেন, তাকে জিজ্ঞাসা করা হবে, তোমার মালিকের মাল সম্পর্কে তুমি কতটুকু খবর রাখছিলা, তুমি কি তার মাল সম্পর্কে বেখবর হয়েছিলা, তুমি কি চুরি করছিলা? এটা তো আমার কাছে সব ভিডিও আছে। মালিক, আপনি ধনী হয়েছেন এজন্য যে আপনাকে কঠোর করা হবে, আর একজন গরিব তাকে ছেড়ে দেওয়া হবে, এমন না। মালিক তার অধীনস্থ সম্পর্কে আল্লাহর কাছে জিজ্ঞাসা হবে, শ্রমিকটা মালিক সম্পর্কে তার মাল পাহারাদারি ঠিক মতো করছিল কিনা, মালিককে ঠকাইছিল কিনা, এটা জিজ্ঞাসা করবে কে? বলেন। এরকম সবাই সবার কাছে জিজ্ঞাসা করবে। সব থেকে বাবারা বলার কাছে বেশি। সন্তানকে আল্লাহ দান করেছে নিয়ামত হিসাবে, সন্তানকে বলবে তুমি জাহান্নামী, যা, বলবে কি না